গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার নতুন একটা ব্লগে আবার তোমাদের স্বাগত। নিশ্চয়ই সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমি কিছুদিন ব্লগ দিতে পারিনি, তার কারণ হলো আমার শরীর হঠাৎ খুব অসুস্থ হয়েছে। অসুস্থ বলতে আমি একটা প্রবলেমে পড়ে গেছিলাম। আমি মাছ খেতে গিয়ে মাছের কাঁটা আমার গলায় ঢুকে গেছে এবং যাওয়ার পরে আমি খুব গলার কাঁটা ঢুকে যাওয়ার পর আমি গলায় আঙুল দিয়ে বমি করি অনেক কিছু চেষ্টা করি, তবুও আমার কাঁটা বেরোয় না। আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখাই, ডাক্তার ভেতরে ক্যামেরা দিয়ে দেখে যে কাঁটাটা বেরিয়ে গেছে। ডাক্তারবাবু আমাকে বলে, সেই নিয়ে আমি বাড়িতে বলি ইনফেকশন হয়েছে গলায়, ওষুধ দিয়েছে। ওষুধ খাওয়ার পর আমি বাড়ি এসে অনেক কদিন ধরেই চেষ্টা করছি, কিন্তু যতই বলুন ডাক্তারবাবু কাঁটা বেরিয়ে গেছে, কিন্তু তবু আমার গলায় কাঁটার মতো সবসময় বিদ্ধ। আমি কথা বলতে পারতাম না, কোনো ভয়েস মেসেজ দিতে পারবো না বলে আমি ভিডিও করতে পারিনি। আমি কথা বলা তো দূরের কথা, আমি সবসময় একটা অস্বস্তিতে ছিলাম, ঘুমোতে পারতাম না। ঘুমালেও মনে হতো গলার মধ্যে কাঁটা পড়তো, কিছু একটা বিচ্ছে। 14 দিন পর আজ আমার কালকে আমার এই কাঁটাটা বেরিয়ে যায় বলতে আমি নিজে বসে বুঝি যে কিছু একটা গলা থেকে উঠে এসে নদীর কাছে এসে আটকালো, কিন্তু টনসিলে কাঁটাটা উঠেছিল, নদীর কাছে এসে উঠলো। তখন আমি আঙুল দেওয়ার পর দেখি আমার হাতে একটা কাঁটা বিঁধছে, কিন্তু আমি তো আঙুল বেশি ঢুকিয়ে ওটা বার করতে পারছি না, যেহেতু যদি বমি হয়ে যায় বা অন্য কিছু ইনফেকশন হয়ে যায়। তখন আমি বাড়িতে কলা ছিল, কলা আর তরমুজ কেটে নিয়ে গিলে খাই। খাওয়ার আধ ঘন্টা পর দেখি আস্তে আস্তে কাঁটাটা নেমে যায়। তাতে বুঝতে পারলাম যে কাঁটাটা এতদিন ধরে আমার গলায় ঢুকেছিল। ডাক্তার যেটা চিকিৎসা করেছে পুরোটাই ভুল চিকিৎসা করার জন্য আজ আমার এই কষ্টটা এই কতদিন ধরে 14 দিন ধরে আমাকে ভোগ করতে হলো। ডাক্তারের একটু ভুল চিকিৎসার জন্য আজ আমার কতটা কষ্ট করতে হলো, এটাই আমি দেখছি। ভাবছি যে ডাক্তার আমার সঙ্গে ভুল চিকিৎসা করেছে, এরকম তো কতজনের সঙ্গেও ভুল চিকিৎসা করে। আমাকে ডাক্তারগুলো কাঁটাটা বেরিয়ে গেছে, কিন্তু কাঁটাটা বেরোয়নি, কাঁটাটা ওইখানেই ঢুকেছিল। এই জন্য এই কতদিন আমি ব্লগ দিতে পারিনি। তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি এর জন্য। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, যেন আমার ব্লগটা তোমরা দেখো। এই দেখো বন্ধুরা, সকালবেলা আমি বিছানা সব ছেড়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে দেখো কাজ তো অনেক কিছু থাকে, আবার অনেক দিন পর ব্লগ দিচ্ছি। তার কারণ তো বললামই তোমাদেরকে যে আমার গলায় কাঁটা ঢুকে গিয়ে ইনফেকশন হয়ে গেছিলো। ডাক্তারের একটু ভুল চিকিৎসার জন্য আমাকে অনেক পাওয়ারের ওষুধও খেতে হয়েছে, তো আমার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছিলো। কিন্তু যখন আমি নিজের চেষ্টাতে আমাকে সবাই বলছে যে আমার গলায় ব্যথাটা ওটা আমার মনের ভুল, বেরিয়ে গেছে কাঁটা, কিন্তু আমি নিজে থেকে যখন বলছি যে আমার ভেতরে কাঁটা আছে, ডাক্তারকেও বলছি, ডাক্তারও আমাকে মানসিক রোগী সাজিয়ে দিচ্ছিল। আমি সেই প্রবলেম থেকে নিজে কীভাবে বার করে নিয়েছি ঠাকুর আমার জানে, আর আমি ঠাকুরকে ডেকে আজকে এই ফলটা পেয়েছি। আমার এই ব্যথা গলার ভেতরে খচখচ করে লাগছিল কিসের জন্য, সে তো আমি নিজেই বুঝতে পেরেছি। আর এই দেখো খাবার করলাম, করে তোমার দাদাভাইয়ের খাবারটা দিয়ে এলাম, ও সকালে খেলো। তারপরে আমি ড্রাই ফ্রুটটা খেলাম ছেলের ঘরে বসে, তারপরে আমি আমার খাবারটা করে খেয়ে নিলাম। এবার ঘর দৌড় ঝাড় দেবো, সংসারে যাবতীয় যা কাজ আছে তাই করব। গলায় যতই ব্যথা হোক যাই হোক, সংসারে যাবতীয় কাজ ঘর ছাড়া সবই করেছি, কিন্তু আমি ব্লগ দিতে পারিনি, কারণ আমি ভয়েস মেসেজ করতে পারতাম না, আমার গলায় এতই ব্যথা ছিল। আমি কথাও বলতে পারিনি, আমি ইশারায় সবাইকে সব কিছু বুঝিয়েছি ওই 14 দিন ধরে। 14 দিন পর আজ আমার গলার কাঁটা নেমে যাওয়াতে আমি যে ভগবানের কাছে কত কৃতজ্ঞ। আমি ঠাকুরের কাছে সকাল হলেই উঠে কাঁদতাম, কারণ আমার ব্যথা যন্ত্রণার জন্য। আমি কেঁদে শুধু ঠাকুরকে বলতাম, ঠাকুর আমার গলার ব্যথাটা কমিয়ে দাও। আমার কি সারা জীবনের জন্য গলাটা এরকমই হয়ে গেল? ডাক্তার বলছে গলার কাঁটা বেরিয়ে গেছে, শুধু ইনফেকশন। আবার আমি অনেক কিছু ইউটিউবে দেখছি, ইনফেকশন থেকে ক্যান্সার দ্বারা, এইসব চিন্তা করে আমার মন মেজাজ কোনোটাই ভালো ছিল না। এবং আমি কথা না বলতে পারার জন্য আমি কোনো ভয়েস মেসেজ করতে পারবো না বা বলতে পারবো না, ওই জন্য আমি ব্লগও করিনি, কষ্টটা কারোর সঙ্গে শেয়ারও করতে পারিনি। এইভাবেই আমি আজ 14 দিন ধরে ভুগছিলাম। ভোগার পরে আজ আমি আমার গলা থেকে কাঁটাটা নেমে যাওয়ার পর আমি ব্লগটা তৈরি করি। এই দেখো সকালবেলা বসে মোচা বানাচ্ছি। মোচা নিয়ে এসে তোমার দাদাভাই একটা 2-3 দিন ধরে শরীর ধারণা বলে করিনি। আজকে আমার সকালে যখন কাঁটাটা নেমে যায়, তারপরে যখন আমি আমার মনের খুব আনন্দে আমি তখন তোমার মোচা বানাতে বসেছি, যে মোচাটা বানাই, নাহলে মোচাটা নষ্ট হয়ে যাবে। মোচাটা বানালাম, তারপরে দেখো ঘর দোর সব ঝাড় দিয়ে মুছে নিলাম।
পরিষ্কার করে নিচ্ছি। একের পর এক কাজ তো আর বন্ধ নাই বলো, যেহেতু মানুষের খাওয়া দাওয়া বন্ধ নাই, আবার কাজও বন্ধ নাই। সুস্থ শরীর যতক্ষণ সুস্থ হোক অসুস্থ হোক, যারা কাজের মানুষ না, তাদের বসে থাকতে খুব গায়ে লাগে। ওই জন্য চিন্তা করে ঘর দুয়ার মোছা, পরিষ্কার করা, ঝাড় দেওয়া, সব কাজই একেবারেই করে নিচ্ছি। শরীর যে কদিন খারাপ ছিল তাও উঠে, বেলা হলেও উঠে পড়েছি আমি, নিজের কাজ নিজেই করে নিয়েছি, কেউ তো হেল্প করার নেই বলো। এরকম মাছের ঝোলের জন্য মশলা করছি, আর ওইটা পাশে রাতের তরকারি করেছিলাম। এরকম মাছের ঝোল, মোচার গন্ধ, ফুলকপি আলু রসা। এরকম বন্ধুরা, এখন বিকাল 4টে মতো বাজে। খেয়ে চান টান করে এলাম, দিয়ে এখন একটুখানি রেস্ট নেবো।